কিছুক্ষণের মধ্যেই এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা হবে এবং এখানে যে মঞ্চটা, সেই মঞ্চটা আমার সঙ্গে যিনি ভিডিও জার্নালিস্ট রয়েছেন তাকে দেখাতে বলবো। দেখতে পাচ্ছেন সরাসরি বারাসাত থেকে ছবি আপনারা। বিশাখী যে ছবিটা দেখাচ্ছিল বিশাখা, সেই একই ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে বারাসাতে। সেখানে আজকে মোদী সভা হচ্ছে। আবারও বিশাখা রয়েছেন আমাদের সঙ্গে। বিশাখা, তুমি যেমনটাই বলছিলে, একদমই যেটা বলছিলাম পিউ, যে আজকে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি এখানে মূলত সামনেই রয়েছে জেলার উত্তর 24 পরগনাতেই কিন্তু সন্দেশখালী রয়েছে, যে সন্দেশখালীতে মা বোনেদের ইজ্জত লুণ্ঠিত হয়েছে দেশ দেখেছে। এবং বারবার আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা আরামবাগের সভা থেকে হতে পারে, অথবা যেভাবে আমরা দেখেছি কৃষ্ণনগরের সভা, সেই নরেন্দ্র মোদী তিনি বারবার বলেছেন যে এ রাজ্যে যেখানে মা মাটি মুখ্যমন্ত্রী রয়েছেন সেখানে কিভাবে মেয়েদের সম্মান নিয়ে এভাবে তিনি, এবং সেই জায়গা থেকে আজকে যেখানে নারী সম্মান সমাবেশের ডাক দেওয়া হয়েছে মূলত বিজেপি যুব মোর্চার তরফ থেকে আয়োজক তারা, এবং সেই সমাবেশে কি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত বিষয়। এবং সেই জায়গা থেকে আজকে যারা এসেছেন, যে সমস্ত মহিলারা ইতিমধ্যেই এসেছেন, সেই ছবিটা একটু দেখাবার চেষ্টা করব। পশ্চিমবঙ্গে একটি নাম, আজকে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে আসবেন, এর আগে আমরা দেখেছি আপনারা যে জেলার মানুষ উত্তর 24 পরগনা, সেখানে সন্দেশখালীর মতো ঘটনা ঘটে গিয়েছে। দেখতে পাচ্ছি আমরা বিশাখা তোমার মাধ্যমে যান্ত্রিক কিছু গোলযোগ হচ্ছে অবশ্যই, কিন্তু আমরা সরাসরি সমস্ত ছবি দেখাচ্ছি, তুমি থাকো আমাদের সঙ্গে। আমরা দেখতে পেয়েছিলাম যে রাজ্যে এসে এই সন্দেশখালীর ঘটনা নিয়ে বরাবরই সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্তত এই ঘটনা সামনে আসার পর। এবং রাজ্যে প্রথম ভোট প্রচারে এসে সন্দেশখালীর কথা বারবার উঠে এসেছে প্রধানমন্ত্রীর মুখে। আজ এই বারাসাতে সেখানে তার সভা রয়েছে, মহিলাদের জনগান করা হবে, শক্তির বন্দনা করা হবে। রাজু রয়েছেন এই মুহূর্তে। রাজু, তুমি যেখানে রয়েছো সেখানকার কি ছবি, কি বলছেন মহিলারা? আজ এখানে লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন নারী শক্তির জয়গান করতে, কি বার্তা দেবেন তিনি, কি বলছেন মহিলারা? দেখো, তোমাকে মূলত জানিয়ে রাখি, আমি ইতিমধ্যে রয়েছি যে বারাসাত চাপাডালির মোড়ে। সেই চাপাডালির মোড়ে মূলত এই রোড দিয়ে কিন্তু আসার কথা আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কিন্তু কনভয় করে তিনি রোড শো করবে, এমনটাই জানিয়েছেন। এখানে কার্যকর্তাদের তাদের কাছ থেকে নারী শক্তির যে সম্মান, এখানে লেখা আছে নারী শক্তির সম্মানের সমাবেশ ভারতীয় জনতা পার্টি। মূলত কি বার্তা দেবেন, কি কোন দিকে মুখিয়ে আছেন আপনারা? সারা ভারতের নিরিখে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এবং এটা ভাবতে হবে যে 8 তারিখে নারী দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে কেন প্রধানমন্ত্রী আসলেন। বিগত কিছুদিন ধরে সন্দেশখালীর যে অত্যাচার নারীদের উপরে, তার পরিপ্রেক্ষিতে নারীদের সম্মান পুনরুদ্ধারের জন্য সন্দেশখালী থেকে মা বোনেদেরকে তাদেরকে আসতে বাধা দেওয়া হচ্ছে, এমনটাও তো অভিযোগ নয়। ইতিমধ্যেই আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে পশ্চিমবঙ্গ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে যে আজকেই তাদের পুরনো একটা মামলার পরিপ্রেক্ষিতে তাদের কাছে জবানবন্দি চাওয়া হয়েছে। বার্তার দিকে মুখিয়ে আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে নারী শক্তি যে পরিমাণ মনে হয় যে বার্তা মুখিয়ে আছেন আপনারা? আমরা সুবিচার চাই। দিকে দিকে যে পরিমাণে নারীদের উপর যে অত্যাচার হচ্ছে, শুধু সন্দেশখালী নয়, প্রত্যেকটা জায়গায় অত্যাচার হচ্ছে, আর এর কোনো সুবিচার হচ্ছে না। পুলিশ এর কোনো গার্ড ঠিক মতো করছে না। চতুর্দিকে যে পরিমাণে অরাজকতা হচ্ছে, এর সুবিচার সব জায়গায় লোক খেয়ে বসে আছে। মূলত সন্দেশখালীবাসী বা ভারতবর্ষের মানুষ হিসাবে কি চাইছেন, যে নারীরা কি ন্যায় বিচার সুবিচার পাক? দেখেন, নারীরা যদি সুবিচার পেয়ে থাকতো তাহলে খুব মুখ্যমন্ত্রী
ওখানকার বিধায়িকা দুজনাই এতদিনে উপস্থিত হয়ে যেতেন, সেই জায়গায় আপনারা রিপাবলিক একেবারেই বোঝা যাচ্ছে যে মহিলাদের পাশে পুরুষরা রয়েছেন এবং তারাও চাইছেন আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে যে বার্তা শোনাবেন তাতে তারা উজ্জীবিত হবেন। তুমি থাকো আমাদের সঙ্গে, একইভাবে আনন্দমোহনও রয়েছে আমাদের সঙ্গে। আনন্দমোহন, তুমি যেখানে রয়েছো সেখানকার সামগ্রিক ছবিটা একবার জানতে চাইবো তোমার কাছ থেকে। একেবারে পিউ তোমায় বলে দিই যে আমি কাছারি ময়দানের বাইরে অর্থাৎ যেখানে সভাস্থল তার বাইরে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ নারী সম্মান যারা এসছেন এখানে সবাই যোগ দিতে। আমরা কথা বলবো। দিদি, কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী আজ আপনাদের জন্য? আজ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বারাসাতের পূর্ণভূমিতে আসছে, এটা আমাদের অত্যন্ত নারী শক্তির জন্য সৌভাগ্য। উনি নারী শক্তিকে সবসময় উজ্জীবিত করে এসেছেন। সমস্ত সুযোগ বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু করে আমাদের নারীদের 33% আরক্ষণ দিয়েছে। আজ পর্যন্ত কোনো সরকার আমাদের জন্য চিন্তা ভাবনা করেনি, মোদীজি করেছেন। নিশ্চিত আগামী দিনে আরো সুন্দর সুন্দর প্রকল্প নিয়ে উনি আসবেন, এই আশা আমরা রাখছি। সন্দেশখালী মহিলাদেরকে আসতে কি বলবেন? তাদের বেশি দিন পারবে না, হ্যাঁ তারা বেশি দিন পারবে না, তখন তাদের কিছু করতে পারবে না। সন্দেশখালী মহিলাদের প্রতি আমরা আছি, সন্দেশখালী মহিলারা এখানে আসতে হবে, আসবে কেন আমরা আছি ওদের সঙ্গে, আমরা এই নিয়ে আমরা লড়াই করবো, তাদের সঙ্গে আমরা লড়াই করবো। অর্থাৎ তুমি পিউ দেখতে পাচ্ছ যে নারী শক্তি কিন্তু গর্জে উঠেছে এবং এই বারাসাত কাছারি ময়দান থেকে তাদের পরিষ্কার বার্তা যে তারা কিন্তু থামছে না। তারা কিন্তু আজকে যেখানে যেটা অভিযোগ উঠছে বারবার করেন যারা সন্দেশখালী ময়দানকে আসতে দেওয়া হচ্ছে না, তারও প্রতিবাদ জানাচ্ছে তারা। এবং প্রধানমন্ত্রী আজকে কি বার্তা দেন তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন এবং তাকে কিন্তু শোনার জন্য ইতিমধ্যে কাছারি ময়দানে প্রচুর সংখ্যক মহিলা কর্মীরা বিজেপি কর্মী। তুমি যেভাবে যে ছবি দেখাচ্ছিলে বা বাকিরা যে ছবি দেখাচ্ছিল, নারীরা মহিলারা তারা কিন্তু আজ উচ্ছ্বসিত আর অপেক্ষা শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই বারাসাতে আসবেন, জনসভা করবেন, সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। কিন্তু একইভাবে তো আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আরো বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন হতে চলেছে, যার মধ্যে অবশ্যই হচ্ছে কলকাতা মেট্রো। কারণ আজ অনন্য নজিরের পথে কলকাতা মেট্রো এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে শহর কলকাতা। সেই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। কারণ